নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, গত কয়েকদিন আগে আমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো বা আমাকে পার্সোনালি অনেকেই হোয়াটসঅ্যাপ করেছো যে স্যার এর সত্যতা কতখানি, সত্যিই কি স্যার বেরোবে, এবং আদার্স অনেক কিছু জানতে চেয়েছো। তো তার উপর ভিত্তি করে আজকের আমি একটা ভিডিও তোমাদের আমি বলে দিচ্ছি যে আমি যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম যে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিতে 127টার মতো ভ্যাকেন্সি কিন্তু আসছে, তোমরা তৈরি হও। আবার বলছি 127টার মতো ভ্যাকেন্সি আসছে, তোমরা তৈরি হও। সব থেকে যেটা বিষয় হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনেও যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু আসবে, কারণ 2026-এর যে নিউ ভ্যাকেন্সি তোমরা কিন্তু অবশ্যই পাবে। কিন্তু সেক্ষেত্রে তোমাদের আরো কোশ্চেন ছিল, স্যার ভোটের আগে পরীক্ষা হবে না ভোটের পরে হবে। এই কথাটা এই মুহূর্তে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু এই কথাটা বলছি তোমাদের ভ্যাকেন্সি আসবেই আসবেই আসবেই, তোমরা তৈরি হও। হ্যাঁ, সেই বিষয় সম্বন্ধে পুরো ডিটেলস আমি ভিডিওতে আসছি। তার আগে বলবো, আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল যারা প্রথম একদম দেখছো, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সমস্ত ধরনের প্রিপারেশন কিন্তু আমরা দিয়ে থাকি, এবং সেখানে সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাচে, সেটা অনলাইন এবং অফলাইন। হ্যাঁ, আমাদের মেকানিক্যাল এবং সিভিলে অনলাইন ক্লাস কিন্তু আমাদের নতুন করে শুরু হচ্ছে। তো তোমরা যারা অনলাইন ক্লাস করার জন্য বলেছিলে তারা কিন্তু অবশ্যই আমাদের যে নম্বর সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, এবং অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর উপর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো চলো দেখো, আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম, এখানে একটা বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছ যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কোনটা না, এর লাস্ট কেএমডি এর এক্সাম যেটা হয়েছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পিএসসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পাবলিক সার্ভিস কমিশন, এই তিনটে কিন্তু আমাদের রাজ্যের সবথেকে কোর টেকনিক্যাল এক্সাম। যারা ন্যূনতম ডিপ্লোমা পাস সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে। হায়ার কোয়ালিফিকেশন থাকলেও এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। তো এটাই ছিল মূল বিষয়। কোর টেকনিক্যাল কেন বলছি, এটা কোর টেকনিক্যাল, মাত্র টেকনিক্যালের 100টা কোশ্চেন থাকে, সেটা প্রত্যেকটাই 2 নম্বর করে থাকে। সেটা হচ্ছে রিটেন টেস্ট, এরপর একটা পার্সোনালিটি টেস্ট থাকে, সেটা 40 নম্বরের থাকে কেএমসি এবং কেএমডিএ তে, আর পিএসসি তে থাকে 100 নম্বরের রিটেন টেস্ট। বোঝা গেল ব্যাপারটা? আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা কিছু জানতে চাও, অবশ্যই যে নম্বর দিয়েছি ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবে। একটু টাইম লাগলেও কিন্তু আনসার আমি তোমাদের দিয়ে দেবো। চলো শুরু করি। দেখো, কেএমডি এর যে ভ্যাকেন্সি এসেছিল এটা কিন্তু 2019-এ, তো অর্থাৎ 25 শেষ হয়ে 26 হয়ে গেল, তাহলে প্রায় 6-7 বছর এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য কোনো বিজ্ঞপ্তি আর নতুন করে প্রকাশিত হয়নি। জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সি এটা কিন্তু আর আসেনি। তো লাস্ট যেটা 2024-5-2019-এ কিন্তু লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01-2019-এর এই ছিল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। ডেট অফ এক্সামিনেশন বলছিল 23/6/2019, ঠিক আছে? তো এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখেছো রিটেন টেস্ট আর পার্সোনাল টেস্ট, এটার কথাই বলা আছে 200 মার্কস কনসিস্টিং অফ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ and 100 কোশ্চেন ক্যারিং 2 মার্কস, আর ডিডাকশন কত 1 mark is for every incorrect wrong answer. Question will be set in English time allotted 2 hours. দেখো, এই পরীক্ষাগুলো সবগুলোই প্রায় 2 hours করেছিল, যেহেতু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন লাস্ট কেএমসি পরীক্ষাতে 1.5 ঘন্টা কিন্তু টাইম করে দিয়েছে। কোশ্চেন কিন্তু 100টাই আছে। তাই আমি বলবো যে কেন আজকের এই ভিডিওটা মূলত, দেখো এই ধরনের পরীক্ষাগুলোতে তুলনামূলক কম পোস্ট থাকে এবং ভেরি হাড্ডাহাড্ডি লড়াই। তোমরা এর আগে কয়েক শত স্টুডেন্ট এই টেকনিক্যাল ক্লাস আমাদের করেছো, এবং কয়েক হাজার স্টুডেন্ট কিন্তু মেকানিক্যালের ক্লাস করেছো, সিভিলেরও ক্লাস করেছো। তোমরা জানো এইগুলোতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। তাই বলবো এর প্রিপারেশনটা একটু তোমাকে প্ল্যানিং করে নিতে হবে। যেমন আমি এখানে আজকে তোমাদের বোর্ডের মাধ্যমে দেখানোর কথা ছিল, কিন্তু টাইমটা একটু লেগে যাবে, তাই আমি সরাসরি একদম তোমাদের চলে যাচ্ছি। তো তোমরা এখানে একটা দেখেছো যে 40 নম্বর যে পার্সোনাল টেস্ট থাকে, সেখানে 45% জেনারেল ক্যান্ডিডেট, 40% ওবিসি এ ওবিসি বি যেটা আছে, আর 35% এসটি এসটি কিন্তু এই ক্যান্ডিডেটদের কিন্তু এটা তোমাকে সাবজেক্ট অবটেন্টেড কোয়ালিফাইং মার্কস এটা কিন্তু তোমাকে পেতে হবে। তো আমি যেটা মূল কথা বলবো, এখানে দেখো তোমাদের একটা দেওয়া রয়েছে
যে এখানে যেটা আছে, তো তোমাদের এক সেকেন্ড, তো এখানে সিভিল আর ইলেকট্রিক, সিভিল আর মেকানিক্যালে তোমাদের আমি বোর্ডের উপরে একটু এন্ট্রি করে দিচ্ছি, একটু নোট করে নাও। সিভিল আর মেকানিক্যালের আমাদের যেহেতু অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে, তাই এর বিশেষের উপর আমি বলে দিচ্ছি। তো এখানে আমরা প্রিভিয়াস যে ইয়ার কোশ্চেন এবং যে ধরনের কোশ্চেন এসেছিল, সেখান থেকে দেখা যাচ্ছে যে তোমাদের এটা সিভিলের ক্ষেত্রে ফ্লুইড মেকানিক্স এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এবং তার সাথে এনভায়রনমেন্টও আছে, সয়েল মেকানিক্স তো আছেই, ঠিক আছে, সয়েল মেকানিক্স, এবং তোমার সেক্ষেত্রে থিওরি অফ স্ট্রাকচার, টিওএসটা বলে দিলাম। এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তোমাদের যে ম্যাথ পোর্শনটা কিন্তু কেএমডিএ তে একটুখানি আসে, সেটা কিন্তু আমাদের এখন থেকে রেডি হতে হবে। আর কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের হয়। সব থেকে যেটা আছে, এটা কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু ভালো করে নোট করে রাখো। এক্সপিরিয়েন্স 100% বিজ্ঞপ্তি আসবেই, কিছু দিনের মধ্যে সে বিজ্ঞপ্তি দেখতে পারবে। তাই আমি বলবো যেসব স্টুডেন্ট এবারে ফাইনালি সিভিল এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যালে কেএমসি ইন্টারভিউ দিল, তারা কিন্তু অনেকেই পাস করবে। আশা করি তোমরাও কিন্তু তৈরি হতে থাকো এখন থেকে, তাহলে কিন্তু আগামী দিনে কেএমডি এটা তোমরা কিন্তু প্রিপারেশনটা নিলে এখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব প্রবল। তাই এই সাবজেক্টগুলো আছে। এখানে আমি যেটা বলবো যে তোমার হচ্ছে রেফ্রিজারেন্ট, হিট পাম্প, এখানে যেমন মেকানিক্যালের স্ট্রেংথ অফ মেটেরিয়াল, রেফ্রিজারেন্ট, ঠিক আছে, এটা, এবং হিট ট্রান্সফার এটা, আর ফ্লুইড মেকানিক্সে এগুলো তোমরা কিন্তু এই জায়গাতে কিন্তু ম্যাথগুলো কিন্তু খুব ভাইটাল। এই ম্যাথগুলো তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। তো আমাদের বিশেষজ্ঞ স্যারেরা আছেন, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার টিচার সব, তারা কিন্তু একদম অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমরা কিন্তু এই ক্লাস করাবো। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ করেছিলে, আরো একবার এই ক্লাসের জন্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ বা ফোন করে নিতে পারো, যে নম্বর আমি দিয়েছি সেই নম্বরে। তো প্রত্যেকেই ভালো থেকো। আগামী দিনের এই টেকনিক্যাল এক্সামে যদি দক্ষভাবে লড়তে হয়, তোমরা কিন্তু সেই প্রিপারেশনটা নিতে পারো। আর ইলেকট্রিক্যাল কিন্তু আমাদের তোমরা বলেছো যে স্যার অনলাইন, ইলেকট্রিক্যালের কিন্তু অনলাইন করার মতো আমাদের যে বোর্ডের যে আমাদের টাইম, অর্থাৎ শনিবার, রবিবার, বুধবার, এই 3 দিন আমরা ক্লাস করাই, সেই টাইমে কিন্তু সেটিং হচ্ছে না। তাই ইলেকট্রিক্যালটা আমরা কিন্তু ফুল অফলাইন করাবো। একদম শনিবার 7 ঘন্টা থেকে 8 ঘন্টা কিন্তু কোর টেকনিক্যাল ক্লাস থাকে, এবং 2 জন করে প্রত্যেকটা ব্যাচের টেকনিক্যাল স্যার কিন্তু ক্লাস নেন, ঠিক আছে। তো প্রত্যেকে ভালো থেকো। একদম যারা হোয়াটসঅ্যাপ করেছিলে, ফোন করেছিলে, কোনো রকম দ্বিধা না নিয়ে, সেটা যেদিনই হোক, বিজ্ঞপ্তি কিন্তু তোমার খুব তাড়াতাড়ি আসবে, প্রস্তুতিটা তোমরা কিন্তু ভালো করে নাও, ঠিক আছে। প্রত্যেকেই ভালো থেকো। এবং টেকনিক্যাল সাবজেক্ট এটাও তোমরা একটা বলেছো যে স্যার কি কি বই পড়বো। দেখো, এভাবে পরিষ্কারভাবে শুধু একটা বই থেকে পড়লে এখন কিন্তু কোশ্চেন কমন আসছে না। সেক্ষেত্রে যারা মেকানিক্যাল আছো, তারা হয়তো আর.এস. কুর্মির বই পড়ছো, ডি.এস. কুমার পড়ছো, আর.কে. জেন পড়ছো, এবং এছাড়াও অনেক বই থেকে কিন্তু আমাদের স্যারেরা পড়ান। বিশেষ করে দিল্লি পাবলিকেশনের যেসব বই আছে, সেসব এক্সট্রা ওরিয়েন্টেড বই, প্রত্যেকটা সাবজেক্ট ধরে আলাদা আলাদা বই, সেগুলো স্যারেরা কিন্তু পড়ান এবং সেইগুলোকে নোট করে দেন। সিভিলে যেটা আছে, তোমরা হয়তো এখন এই মুহূর্তে তোমরা যারা বারবার শুধু পড়ো গুপ্তার বইটা বা কুর্মি গুপ্তার বই পড়ে হয়তো তোমরা বারবার পড়েছো, কিন্তু এই মুহূর্তে ওই সব কোশ্চেনের উপর বেস করে পড়লে এই মুহূর্তে হবে না। তোমাদেরকে কিন্তু একটু অন্য রকম ওয়েতে পড়তে হবে, কারণ লড়াই কিন্তু ভেরি হাড্ডাহাড্ডি। তাই বলবো একদম ভালো করে সঠিক ওয়েতে সঠিক জিনিসটা পড়ো। আর যদি আমাদের গুরুকুলের অনলাইন এবং অফলাইনে যুক্ত হতে চাও, অবশ্যই কিন্তু যে নম্বর বলছি সেই নম্বরে কিন্তু ফোন করে নাও। আর নতুন হয়ে থাকলে আবারও একবার বলছি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং এখান থেকে তোমাদের প্রিভিয়াসে গিয়ে কেএমসি, কেএমডিএ, পিএসসির ক্ষেত্রে কয়েকশো ছেলেরা আমি কিন্তু ভিডিও দিয়েছি, যারা সাকসেস ক্যান্ডিডেট, তাদের কিন্তু ভিডিও দিতে হবে। তাদের ভিডিওগুলো শোনো, এবং তারা কিভাবে প্রিপারেশন নিয়েছে, কিভাবে গুরুকুলে পড়েছে, সমস্তটাই তথ্য কিন্তু ওখান থেকে পাবে। তাই প্রত্যেকেই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, শুধু ওয়েট করো, কিছু দিনের মধ্যেই এই বিজ্ঞপ্তি কিন্তু আসছে, ঠিক আছে।